Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 থেকে লেসন 3 আমরা আলোচনা করব। লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের আদিবাসী বন্ধুরা, ওকে প্রিয় অথবা নৃতাত্ত্বিক বন্ধুরা। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো, এই ছবিটি দেখো। দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, তারপর এই নিচের প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্ন রয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? তুমি কি শিরোনামটি পড়তে পারো? এই যে এখানে ক্যাপশনটা রয়েছে, এটা পড়তে বলা হয়েছে। এরপরে নাম্বার 3, হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কী? এর অর্থটা কি? এটা এই ছবিটা দেখে অর্থ, এখানে যেটা লেখা আছে সেটার অর্থ তোমাদের বলতে হবে। চলো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি। ছবিটাতে দেখলাম, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাও বা কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি অ্যান ইন্ডিজিনাস ওম্যান। আমি দেখতে পাই একজন আদিবাসী মহিলা। এই যে দেখা যাচ্ছে একজন আদিবাসী মহিলা। আই ক্যান সি অ্যান ইন্ডিজিনাস ওম্যান হোল্ডিং 2 বার্ডস ইন হার হ্যান্ডস ইন দ্য পিকচার। হাতে 2টি পাখি ধরে আছে। এই যে 2টি পাখি ধরে আছে। সহজ কথা, শুধু ইংরেজি তুমি জানলেই কিন্তু তুমি নিজের মতো করে লিখতে পারবে। নাম্বার 2, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? তুমি কি শিরোনামটি পড়তে পারো? ইয়েস, আই ক্যান রিড দ্য ক্যাপশন অ্যান্ড দ্য ক্যাপশন ইজ, হ্যাঁ আমি শিরোনামটি পড়তে পারি। অ্যান্ড দ্য ক্যাপশন ইজ, এই ক্যাপশনটা দেখো এখানে কিন্তু লেখাই আছে। The caption is artwork by Joydev Roaja of an indigenous woman emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds. জয়দেব রোয়াজার একটি শিল্পকর্ম, যিনি হচ্ছেন আদিবাসী একজন মহিলা। এমফাসাইজিং হার ডিপ কানেকশন টু নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, তার গভীর সম্পর্ক কার সাথে? নেচার এবং পরিবেশের সাথে। উইজডম শি হোল্ডস, উইজডম হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা যা তার রয়েছে, সেটাই এখানে এই চিত্রে তুলে ধরা হয়েছে। ওকে, তাহলে এখানে শিরোনামটা ওখানে দেখেই বললে, সেটা আবার এখানে লিখে দেওয়া আছে যে দ্য ক্যাপশন ইজ, এটা লিখলে যেটা ওখানে লেখা ছিল। নাম্বার 3, হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কী? তাহলে ক্যাপশনের অর্থটা কি? তাহলে এখানে ক্যাপশনের অর্থ, দ্য ক্যাপশন অ্যান্ড দ্য ইমেজ সিম্বলাইজ দ্য স্ট্রং বন্ড অফ ইন্ডিজিনাস পিপল উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য নেচার। ক্যাপশন হচ্ছে শিরোনাম এবং ইমেজ মানে ছবি, সিম্বলাইজ চিত্রিত করে বা উপস্থাপন করে দ্য স্ট্রং বন্ড অফ ইন্ডিজিনাস পিপল, আদিবাসী মানুষের শক্ত বন্ধন, উইথ দ্য এনভায়রনমেন্ট কার সাথে? পরিবেশের সাথে, অ্যান্ড দ্য নেচার এবং প্রকৃতির সাথে। দ্য বার্ডস হোল্ডিং ইন দ্য ওম্যানস হ্যান্ড, মহিলার হাতে ধরা 2টি পাখি মে রিপ্রেজেন্ট, নিবেদন করতে পারে দ্য হারমোনি অ্যান্ড দ্য কেয়ার ফর অল লিভিং বিংস, ঐক্য এবং যত্ন কাদের জন্যে? ফর অল লিভিং বিংস, সকল জীবন্ত জীবের জন্যে, মানে মানুষ ছাড়া আরও যেসব প্রাণী আছে তাদের কথা হাতে ধরে আছে, সেটা এখানে বোঝানো হয়েছে। ওকে, এরপরে রয়েছে এই যে এখানে একটা টেক্সট রয়েছে। সবসময় বলি যে পড়ে বুঝতে পারলে কিন্তু সব পারবে। ওকে, চলো শুরু করি অর্থসহ। নাও রিড দ্য টেক্সট, এখন পাঠটি পড়ো। বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস। বাংলাদেশ হচ্ছে 54টিরও অধিক আদিবাসীদের বাড়ি, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, যার মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরাও। উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ফ্ল্যাটল্যান্ডস। ফ্ল্যাটল্যান্ডস হচ্ছে সমতল ভূমিতে, যাদের বেশিরভাগই উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় সমতল ভূমিতে বাস করে। অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস, এবং অবশ্যই বাকিরা চিটাগাং পাহাড়ি এলাকায় বাস করে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফ স্টাইলস, তাদের এই যে ইন্ডিজিনাস গ্রুপদের কথা বলা হয়েছে, তাদের ডিস্টিংক্ট হচ্ছে স্বতন্ত্র বা আলাদা জীবনধারা রয়েছে। ইকোনমিক প্র্যাকটিসেস, অর্থনৈতিক অনুশীলন রয়েছে। অ্যান্ড বিলিফ সিস্টেম এবং বিশ্বাসের ধরনও আলাদা রয়েছে। দিস গ্রুপস স্পিক অ্যাটলিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। এই আদিবাসী গোষ্ঠীরা অ্যাটলিস্ট কমপক্ষে 35টা আলাদা ভাষায় কথা বলে। অ্যাডিং
টু দ্য কান্ট্রিজ কালচারাল রিসেস, এবং যেটি দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। হাউএভার, যাই হোক, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, এই ভাষাগুলোর অনেকগুলোই আর এন্ডেঞ্জার্ড, প্রায় বিপন্ন, মানে হারিয়ে গিয়েছে। অ্যাজ দ্য ডমিনেন্স, কেন? ডমিনেন্স হচ্ছে প্রভাব অফ বাংলার প্রভাবে, অ্যান্ড দ্য মডার্ন সোসাইটি প্রেশার্স, এবং আধুনিক সমাজের চাপের কারণে, পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন হচ্ছে বিলুপ্তি। এই আধুনিক সমাজের চাপ এবং বাংলা ভাষার প্রভাবের ফলে এগুলো বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে। এ গ্লোবাল ইস্যু, একটি বৈশ্বিক ইস্যু, নন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। গ্লোবাল ইস্যু হচ্ছে বৈশ্বিক সমস্যা, যার ফলে একটি বৈশ্বিক সমস্যা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ ডেথ, ভাষার মৃত্যু। মানে এই যে ভাষা, এতগুলো ভাষা, 35টা ভাষা, এগুলো হারিয়ে যাচ্ছে। দ্য ইউএন ওয়ার্নস, ইউএন হচ্ছে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ সতর্ক করে দেয় দ্যাট যে মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, অনেক আদিবাসীদের ভাষা হারিয়ে যাচ্ছে, উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks, এবং যার মধ্যে যেটি প্রত্যেক 2 সপ্তাহের মধ্যে একটা হারিয়ে যাচ্ছে, এইভাবে বলা হচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়ে ইন্ডিজিনাস কমিউনিটিস প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, এই আদিবাসী সম্প্রদায় প্লেড একটি সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ রোল, ভূমিকা, একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইন রেজিস্টিং অপারেশন, নির্যাতন প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করেছিল। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লেড আপরাইজিং হচ্ছে বিদ্রোহ, তাদের নেতা সিধু এবং কানু বিদ্রোহ পরিচালনা করেছিল। সাসেস, যেমন দ্য সাঁওতাল রিবেলিয়ন হচ্ছে বিদ্রোহ, যেমন সাঁওতাল বিদ্রোহ। হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, মানে ঔপনিবেশিক বিরোধী সংগ্রামকে তুলে ধরতে। ডেসপাইট দিস লিগেসি হচ্ছে উত্তরাধিকার, এই উত্তরাধিকার সত্ত্বেও ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশে আদিবাসী লোকেরা টুডে আজকাল ফেস চ্যালেঞ্জেস, সমস্যার সম্মুখীন হয় ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার। প্রিজার্ভিং হচ্ছে সংরক্ষণে, তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়। দ্য গভর্নমেন্টস ইফোর্টস, সরকারের প্রচেষ্টা, টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি-স্কুল এডুকেশন, সরকারের প্রচেষ্টা, কি প্রচেষ্টা? টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, আদিবাসীদের ভাষা সংযুক্ত করতে, ইন প্রি স্কুল এডুকেশন, প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসীদের ভাষা সংযোজন করতে। ফেস হার্ডল হচ্ছে বাধার সম্মুখীন হয়, লাইক, যেমন সে বাধাগুলো, লাইক এ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স, মানে ল্যাক অফ হচ্ছে অভাব, ট্রেন্ড টিচার্স প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, রিসোর্স হচ্ছে সম্পদ, উচ্চশিক্ষার জন্য সম্পদ, এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। এডিশনালি, এছাড়াও দ্য 1957 কনস্ট্রাকশন অফ কাপ্তাই দাম হচ্ছে বাঁধ, 1957 সালের কাপ্তাই বাঁধ নির্মাণ, ফান্ডেড বাই USAID, যেটি অর্থায়ন করেছিল USAID, অ্যান্ড বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট, এবং যেটি নির্মিত হয়েছিল, এই কাপ্তাই বাঁধ নির্মিত হয়েছিল পাকিস্তানের সরকারের দ্বারা এই 1957 সালে। ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপল, মানে বাস্তুচ্যুতি ঘটিয়েছিল হাজার লোকদের, ইন দ্য হিল ট্র্যাক্টস, পাহাড়ি এলাকায়। সাবমার্জিং দেয়ার হোমস, তাদের বাড়িঘর ডুবিয়ে দিয়ে, অ্যান্ড ফার্মল্যান্ডস, এবং জমি, চাষাবাদের জমি ডুবিয়ে দিয়ে। আন্ডার দ্য কর্ণফুলির কাছে পার্শ্ববর্তী নদীর এই বাড়িঘর এবং কৃষিজমি ডুবিয়ে দিয়েছিল। ডিসরাপ্টিং দেয়ার লিভলিহুডস, হচ্ছে ব্যাহত করে, তাদের লিভলিহুড, জীবিকাকে ব্যাহত করে, অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, এবং ভূমির সাথে তাদের সাংস্কৃতিক সম্পর্ক ব্যাহত করে।
ডুবিয়ে দিয়েছিল সে কথা বলা হয়েছে। বাঁধ নির্মাণের ফলে তাদের বাড়িঘর ডুবে গিয়েছিল সেটা এখানে তুলে ধরা আছে। দিস হিস্টোরি অফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্থানচ্যুতি, মানে ওই যে বাড়িঘর ছেড়ে যাওয়া সেটা। এই স্থানচ্যুতির ইতিহাস অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশনের প্রান্তিককরণ, এবং এই চলমান প্রান্তিককরণ কন্টিনিউজ চলে টু এফেক্ট প্রভাবিত করতে ইন্ডিজিনাস কমিউনিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়কে প্রভাবিত করে চলছে এই সমস্যাগুলো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন চলো ট্রু অর ফলস, এই উপরের অংশ যদি বোঝো তাহলে কিন্তু এখানে ট্রু ফলস সহজেই পারবে। 5টা ট্রু ফলস আছে। নাম্বার 1, বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস। বাংলাদেশ 54টিরও অধিক আদিবাসীদের আবাস, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, যার মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা। হ্যাঁ, এটা তো উপরে পাঠেই জানতে পারলে ট্রু। ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস। বাংলাদেশে আদিবাসী গোষ্ঠীরা কথা বলে অল্প কয়েকটি ভাষায়, না তো, উইথ মোস্ট অফ দেম বিইং ওয়েল প্রিজার্ভড, যাদের বেশিরভাগই সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। মোটেই না, আমরা তো আগেই পড়েছি। কারেক্ট ইনফরমেশন কী হবে? ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাটলিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। বাংলাদেশে আদিবাসী গোষ্ঠীরা কথা বলে কমপক্ষে 35টি স্বতন্ত্র বা আলাদা ভাষায়। বাট মেনি অফ দিজ ল্যাঙ্গুয়েজেস আর এন্ডেঞ্জার্ড, কিন্তু এই ভাষাগুলোর অনেকই বিপন্ন প্রায়, অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং, এবং হারিয়ে যাচ্ছে। নাম্বার 3, দ্য ডোমিনেন্স অফ বাংলার প্রভাব সংরক্ষণ করেছে আদিবাসী ভাষাগুলোকে বাংলাদেশের আদিবাসী ভাষাগুলোকে বাংলার প্রভাব সাহায্য করেছে। মোটেই না, এটা বরং ডোমিনেন্স অফ বাংলার কারণেই এটা হারিয়ে যাচ্ছে। কারেক্ট ইনফরমেশন, দ্য ডোমিনেন্স অফ বাংলার প্রভাব অ্যান্ড সোশ্যাল প্রেশার হ্যাভ এন্ডেঞ্জার্ড, এবং সোসাইটাল প্রেশার, সামাজিক চাপ, হ্যাভ এন্ডেঞ্জার্ড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, বিপন্ন করে দিয়েছে আদিবাসী ভাষাগুলোকে, পুশিং দেম টুয়ার্ডস এক্সটিংশন, তাদেরকে বিলুপ্তির দিকে ঠেলে দিয়ে। এক্সটিংশনও বিলুপ্তি। নাম্বার 4, সিধু অ্যান্ড কানু আর লিডার্স। সিধু এবং কানু ছিলেন নেতা অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়ে কানু এবং সিধু ছিলেন বিদ্রোহের নেতা। হ্যাঁ, ট্রু, ওনারা তো বিদ্রোহী করেছিলেন। নাম্বার 5 লাস্ট, দ্য কাপ্তাই বাঁধ বিল্ট ইন 1957, 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপল, স্থানচ্যুতি ঘটিয়েছিল হাজার হাজার লোকদের, ইন দ্য হিল ট্র্যাক্টস, পাহাড়ি এলাকায়, ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড, তাদের জন্মভূমির সাথে সংযোগকে ব্যাহত করে। হ্যাঁ, এটা তো ঠিক কথাই, ডুবিয়ে দিয়েছিল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা পুরো পাঠটি বুঝতে পেরেছো। এইভাবে আমি সবসময় বলি যে অর্থ বুঝে পড়বে, তাহলে তুমি নিজেই পারবে, এবং এটা অর্থ বুঝে পড়া, লেখা, বলা, শোনা অভ্যাস করতে হবে। বেশি বেশি করবে, প্র্যাকটিস করবে, তোমার কাছে ইংলিশ দিনকে দিন খুব সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সেটা করছো। পরবর্তী ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।